ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান মাদারীপুরের মনিরুজ্জামান মনির। স্বামী হারিয়ে শোকে পাথর তার 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা মা বাবা। পরিবারটিকে সহযোগিতার দাবি জানিয়েছেন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। মাদারীপুর সংবাদদাতা সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। 4টা গুলি করে তাকে মারছে, তারপরে তার হাত পা সবকিছু ভেঙে দিছে। মা বাবার আদরের সন্তান পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে ফিরল কফিন বন্দী হয়ে। এমন শোক কোনোভাবেই মেনে নিতে পারছে না মা বাবা। শোকে স্তব্ধ অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার যে অনাগত সন্তান আসতেছে তার দায়িত্বটা কে নিবে? এখন আমার দায়িত্বটা কে নিবে? আমি সরকারের কাছে এটা জবাব চাই এবং আমি সরকারের কাছে এটার বিচার চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বন্ধুদের নিয়ে জনতার সঙ্গে উল্লাস শেষে বাড়ি ফিরছিলেন মাদারীপুরের রাজৈরের শাখারপাড়ের মনিরুজ্জামান মনির। পথে পুলিশ সদর দপ্তর সংলগ্ন ফুলবাড়ি এলাকায় একটি মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটিকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হঠাৎ করেই গুলিবিদ্ধ হন মনির। পরে ওই দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে দুর্বিষহ দিন কাটছে পরিবারটির। অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অন্তঃসত্ত্বা স্ত্রী। আমাকে তো সে এতিম রেখে গেছে, আমি এখন কিভাবে থাকবো তাকে ছাড়া? আমি এখন কি করব? গুলি তো করছে, আবার পিডেইয়া তারপরে হাসে হাড্ডি গুড্ডি হারে ফিনিশ করে হেলাইছে। আমার ছেলের আছে 16 দিন ধরে মারছে। এই 16 দিন ধরে আমি অসুস্থ। ও ছেলের বউরে নিয়ে আমি অসহায়। ওর বাপ মানে যে ওর কার কাছে রাখবো না, আমারই পালতে হবে। আমার সরকারের কাছে একটাই দাবি, এই অনাগত বাচ্চার দায়িত্ব ভরণ পোষক যা যা করা লাগে এটা যেন তারা একটু দেখে আর কি। মনিরের এমন মৃত্যুর জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV।